নিউটাউনের আবাসনে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। আবাসনে ডায়রিয়ায় আক্রান্ত কমপক্ষে ৩০০, এমনটাই ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আবাসনের বাসিন্দাদের। নিউটাউনের আবাসনে ক্রমশই চিন্তা বাড়াচ্ছে এই ডায়রিয়া। নিউটাউনের আবাসনগুলিতে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। আমরা বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, কি ইতিমধ্যে কি অভিযোগ সামনে আসছে? আবাসনের যে বাসিন্দারা রয়েছেন তারা কি অভিযোগে সরব হয়েছেন এবং কর্তৃপক্ষের গাফিলতির প্রশ্নই বা কতটা উঠছে? দেখো, তুমি জানো যে নিউটাউন একটা অতি উন্নত মানের সিটি তৈরি হয়েছে এবং এনকেডিএ এবং হিডকোর আন্ডারে এটিকে প্রজেক্ট করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা জানি যে নিউটাউনের তার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কলকাতার থেকে অনেক উন্নত, কিন্তু তারপরেও একটা মারাত্মক বড় খবর উঠে এসছে যে ৩০০ জন ডায়রিয়া এবং পেট ব্যথা, বমি, জ্বর তাতে আক্রান্ত হয়ে তারা হসপিটালে ভর্তি এবং সেটা কিন্তু জলবাহিত রোগের ফলে হয়েছে এবং জল থেকেই হয়েছে এটা কিন্তু বোঝা গেছে। যে খবর উঠে এসেছে অর্থাৎ নিউটাউনের সাপুরজির মতো একটি বহুতল আবাসন এবং সেখানের ব্লকে প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ সেখানে বসবাস করেন বা তার অনেক বেশি মানুষ বসবাস করেন। কিন্তু এই ব্লকের বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা বারবার ওই ব্লকের সাপুরজি যারা মেনটেন্যান্স ওয়ার্কের সঙ্গে যুক্ত যে বডি রয়েছে, যারা কিনা এটা পরিচালন কমিটি এবং তার সাথে সাথে এই যে ফেসিলিটি ম্যানেজার বিভিন্ন ব্লকের, তাদের সঙ্গে কথা বলা সত্ত্বেও জল দূষিত হচ্ছে, গন্ধ হচ্ছে, তাদের জলের কালার চেঞ্জ হয়ে গেছে, ইয়োলিস কালার চলে এসছে, এগুলো বলা সত্ত্বেও তারা কর্ণপাত করছিলেন না। ফলে ওই সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দাদের একের পর এক অসুস্থতার লক্ষণ উঠে আসে। ইতিমধ্যেই যেটা জানা গেছে যে প্রায় ৩০০ জন তাদের চিকিৎসা চলছে, তার অধিকাংশই তারা বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন। পাশাপাশি এই অভিযোগের ভিত্তিতে ব্লকের যে সমস্ত বাসিন্দারা তারা টেকনোসিটি পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের করেছেন। সঙ্গে সঙ্গে টেকনোসিটি পুলিশের আধিকারিকরা সংশ্লিষ্ট ব্লকটিকে ঘুরে দেখেন এবং ওয়াটার রিজার্ভার, বিশেষ করে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার এবং যেগুলো ছাদের মাথায় যেসব ওয়াটার রিজার্ভারটা বা ট্যাঙ্কগুলো রয়েছে, ওভারহেড ট্যাঙ্ক, সেগুলোকে থেকে তারা স্যাম্পল কালেক্ট করেন। ইতিমধ্যে এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করেছে এনকেডিএ কর্তৃপক্ষ। এনকেডিএ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যা কথা, আজ দুপুর 2টোর সময় এনকেডিএ কর্তৃপক্ষ এই পুরো বিষয়টা নিয়ে যারা এই বডির সঙ্গে যুক্ত এবং ফ্যাসিলিটি ম্যানেজাররা রয়েছে তাদেরকে এনকেডিএ অফিসে দেখা করতে বলা হয়েছে এবং তাদের কাছ থেকে কৈফিয়ত তলব করা হবে যে তারা প্রপার গাইডলাইন, যাকে এসওপি বলে, স্ট্যান্ডার্ড অপারেটিং যে ম্যানুয়াল, সেটা ফলো না করে কেন এইভাবে এই মানুষকে হ্যারাস করা হয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু যে বিষয়টা উঠে আসছে যে আগামী দিনে এনকেডিএর পক্ষ থেকে যে জলের স্যাম্পল কালেক্ট করা হয়েছে তার মধ্যে ওভারহেড ট্যাঙ্ক রয়েছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, এমনকি সরকারি জল যে পৌঁছে দেওয়া হচ্ছে সেই সোর্স থেকেও কিন্তু জলের স্যাম্পল কালেক্ট করা হয়েছে। অতি দ্রুত আজ অথবা কালকের মধ্যে সেই জলের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট উঠে আসবে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অত্যন্ত উদ্বেগের এবং চাঞ্চল্যকর যে খবর উঠে এসছে যে নিউটাউন এরিয়ার সাপুরজি ব্লকে যে ৩০০ জন মানুষ এই ডায়রিয়া থেকে শুরু করে এই ধরনের অসুস্থতার লক্ষণ নিয়ে যারা ভর্তি রয়েছে, এটা কিন্তু কখনোই কাম্য ছিল না। সরকারও কিন্তু এই বিষয়টাকে হালকা করে যে নিচ্ছে না, সেটা কিন্তু এনকেডিএর তৎপরতাই তার প্রমাণ। ফলে এনকেডিএ কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়টা যথেষ্ট সিরিয়াসলি নিয়েছে এবং আগামী দিনে আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে যারা আক্রান্ত হয়েছেন, অর্থাৎ যে ৩০০ জন আক্রান্তের কথা তুমি ইতিমধ্যেই আমাদের জানালে, তাদের শারীরিক পরিস্থিতি এখন কেমন জানতে পারছো? দেখো, এদের অধিকাংশরই প্রথমে পেট ব্যথা থেকে শুরু করে তাদের বমি, অনেকের ডায়রিয়া জাতীয় হওয়ার পর তাদের কিন্তু অনেকেরই জ্বর রয়েছে এবং এই জ্বরেরও অন্যতম কারণ হিসাবে ডাক্তাররা যেটা প্রাথমিকভাবে ব্লাড স্যাম্পল কালেক্ট করার পর তার রিপোর্টের ভিত্তিতে দেখেছেন যে এটা জলবাহিত রোগের কারণে হয়েছে।
ফলে তারা আপাতত স্টেবল আছে এটা বলা যায়, এবং অনেকেরই অবস্থা কিছুটা খারাপ হলেও বর্তমানে প্রত্যেকেরই অবস্থা স্টেবল, এটা কিন্তু গুরুবল বলা যেতে পারে। ফলে ডেটেরিয়েট করার সম্ভাবনা কথা এখনও জানা যায়নি, তবে যে কোনো মুহূর্তে মানুষের শরীরের অবস্থা অনুযায়ী তাদের শরীর খারাপ হতেও পারে, এবং এই রোগের প্রকোপে যদি কারুর যদি কোনো খারাপ কিছু না হয় সেই আশঙ্কা যাতে মুক্ত অতি দ্রুত করা যায় সেই বিষয়টাও সরকার এবং এনকেডিএ কর্তৃপক্ষ যথেষ্ট সিরিয়াসলি দেখছে, এবং এনকেডিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যেকের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় যদি তাদেরকে রেফার করা হয় বা তাদের অতিরিক্ত যদি কোনো জায়গায় নিয়ে গিয়ে তাদের বেটার ট্রিটমেন্টের প্রয়োজন থাকে সেটাও করা হবে বলে ইতিমধ্যে সরকার সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। আবাসনের ডায়রিয়ায় আক্রান্ত কমপক্ষে ৩০০ জন, জানিয়ে ইতিমধ্যে আবাসনের বাসিন্দারা তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ রাখছেন বাসিন্দারা, এবং একাধিকবার এই বিষয়ে জানানোর পরেও কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি সেই প্রশ্ন উঠে আসছে, যদিও ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে।